ফিল মানাম বললাম আমাকে যে স্বপ্নের ভিতরে দেখেছে সে আমাকে দেখেছে কোন সুবহানাল্লাহ শয়তান আমার যদি ধারণ করতে পারে না 6 মাস পরে যখন হযরত বেলালের সঙ্গে সবটা বিয়ার হয়ে গেছে বেলাল কি হয়ে গেল সমস্যাটা কি এটা কেমন জুলুম আর 6 মাস হয়ে গেছে তুমি আমার জিয়ারতে কেন আসো না বলে ঘুম থেকে হযরত বেলাল উঠছে চোখে টপটা টপটা করে পানি পড়তে আছে ওমর থেকে অর্ডার করে রওনা ঘাট থেকে সরাসরি দক্ষিণে ওখান থেকে রওনা দিছে আস্তে 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 কবির হয়ে গেছে 2টা 3টা বেজে গেছে তখন তাহাজ্জুদের সময় চলে রওনা ধারের কাছে আসছে কাঠের জালি দিয়ে ঘেরা রওনা মোবারক ওখানে আসছে গুনগুন করে কাঁদে আল্লাহর রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হযরত বেলাল আপনি আসার জন্য বলেছে এই জন্য হাজির হয়ে আপনার রওনায় ধারে বসে আছি অন্য সাহাবায়ে কেরাম যারা দেখেছে খুশি হয়ে গেছে হযরত বেলাল এখানে আসছে নতুন মুয়াজ্জিনের কাছে খবরটা পর্যন্ত পাঠাইছে ভাই হযরত বেলাল থেকে রওজায় ধারের পাশে বসা আর গুনগুন করিয়া কাঁদে নতুন মুয়াজ্জিন আসিয়া বলে ভাই বেলাল তুমি কাঁদো কেন তার কারণটা কি ওই তোমাকে বলা যাবে না আমি তোমাকে বলার জন্য আসি নাই তোমার কাছে আমি আমার রাসূলের বিরহ বেদনায় ক্রন্দন করতে আছি সুবহানাল্লাহ বলে আজকে যেহেতু মদিনায় হাজির হয়ে গেছেন তাহাজ্জুদের সময় জলদি আছে একটু বলে ফজর রাখতে হবে আমার মনটা চায় যে শহরে বেলাল রওজা ফেরার পাশে বসে আছে আমার মতো মানুষের আযান দেবে না বেলাল তোমারই আযান দিতে হবে সুবহানাল্লাহ আমার দ্বারা সম্ভব না আমার দ্বারা কি না সম্ভব না যখন এই কথা বলছে হযরত বেলাল যে আমার দ্বারা সম্ভব না সাহাবায়ে কেরাম তখন আযানটা হয়তো পাশে একা মুহাজির আনসারের বাড়ি আছে বাড়ির দোতলায় ওখান থেকে আযানটা হইতো ওই বাড়িওয়ালা দৌড়াইয়া আসছে আযান যেহেতু আমার বাড়ির সামনে থেকে হয় আমার একটা রিকোয়েস্ট ও ভাই বেলাল রাসূল থাকতে যেমনে আযান দিয়েছো আজকে তোমার কণ্ঠে আমার একটু আযান শুনতে বলে চাই বলে আমার আযানের পরে নবী আসছে নবী যেহেতু আসবে না আযান আমি হযরত বেলাল দিতে পারবো না এক 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 করে যখন সকলে হযরত হাসান হুসাইনের কাছে গেছে তোমরা দুইজন পড়লেই মনে হয় আযানটা দিবে সে তো আযান দেওয়ার জন্য রাজি না হযরত হাসান আর হুসাইনকে দেখতে বলে নবীর পক্ষ থেকে চাইতো দৈহিক যে গঠন